মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথস ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদেরকে উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার ম্যাট্রিক্স টু ডিটারমিনেন্টসের ম্যাট্রিক্সের একটা টপিক নিয়ে আলোচনা করব, যেখান থেকে বোর্ডে অনেক সময় এমসিকিউ আসে। তো টপিকটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স এবং বক্র বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। তো সেই জন্য কিছু বেসিক প্রয়োজন, তো বেসিকটা আমরা নিব। সেটা হচ্ছে, দেখো আমি এখানে একটা ম্যাট্রিক্স লিখে রাখছি, A=AI/J 3/3 মাত্রার একটা ম্যাট্রিক্স, যেখানে আই দ্বারা সারি এবং জে দ্বারা কলাম নির্দেশ করে। তো এটাকে আমরা সহগুণক ম্যাট্রিক্স আকারে যদি প্রকাশ করি, তো A11, A12, A13, অর্থাৎ এই প্রথমে হচ্ছে সারি আর পরে হচ্ছে কলাম। দেখো এই সারির জায়গায় সব 1 1 1, বাট কলামের জায়গায় 1 2 3। সেমভাবে এটা হয়েছে 2 1 2 2 2 3 3 1 3 2 3 3। ওকে, তো এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, দেখো তো ট্রান্সপোজ করলে কি হচ্ছে, আই এর জায়গায় জে এর জায়গায় আই হয়ে যাবে, অর্থাৎ এ ট্রান্সপোজ হচ্ছে AJI। মাত্রাটা ঠিকই থাকবে, 3/3 অর্ডারে মাত্রার একটা ম্যাট্রিক্স। তো সেই ক্ষেত্রে দেখো এই যে প্রথম কলাম হয়ে যাবে হচ্ছে প্রথম সারি, দ্বিতীয় কলাম দ্বিতীয় সারি, তৃতীয় কলাম তৃতীয় সারি। এখন এমসিকিউতে আমরা এত চেঞ্জ করে পারবো না, আমরা আসলে দেখি পরিবর্তনটা কি হয়। এটাই হচ্ছে মূলত আমাদের মূল ট্রিক্সটা আর কি। আমরা যদি বুঝতে পারি আসলে পরিবর্তনটা কি হয়, তাহলে এমসিকিউ করাটা অনেক ইজি হয়ে যাবে, এত চেঞ্জ করতে হবে না। তো দেখো কিভাবে সেটা আমরা বুঝবো। দেখো ইন্টারচেঞ্জটা কি হচ্ছে, দেখো ট্রান্সপোজে ইন্টারচেঞ্জটা হচ্ছে এই যে এটার সাথে এটার ইন্টারচেঞ্জ হচ্ছে, অর্থাৎ এই 1 2, দেখো তো এই 1 2 এখানে চলে আসছে আর এই 2 1 চলে আসছে এইখানে, তার মানে এইটার সাথে এটার ইন্টারচেঞ্জ হচ্ছে। তারপরে দেখো পরে এইটার সাথে এটার ইন্টারচেঞ্জ হচ্ছে, তাহলে A13, দেখো A13 চলে আসছে এখানে আর A31 চলে গেছে এইখানে, এই ইন্টারচেঞ্জ হয়েছে। তারপরে হচ্ছে এটার সাথে এটার ইন্টারচেঞ্জ, সেটা হচ্ছে দেখো এই 2 3, এই যে এটা চলে আসছে এইখানে, এই 3 2 চলে গেছে এইখানে। আর এই যে প্রধান কর্ণ A1 1 2 2 3 3, তাদের কোনো পরিবর্তন হয় না, তারা যেখানে আছে এখানেই আছে। তার মানে আমাদের ইন্টারচেঞ্জগুলো হচ্ছে এটার সাথে এটার ইন্টারচেঞ্জ, এটার সাথে এটার ইন্টারচেঞ্জ, অ্যান্ড এটার সাথে এটার ইন্টারচেঞ্জ। এই বেসিকটি হচ্ছে আমাদের এমসিকিউতে মূল ট্রিক্স হিসেবে কাজে লাগবে। তো সেই জন্য দেখো প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে, কোনো একটা ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করা হয়, যদি পূর্বের ম্যাট্রিক্সই পাওয়া যায়, এই টাইপের ম্যাট্রিক্সকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। তার মানে কি বোঝা গেল, দেখো তো এই ম্যাট্রিক্স এবং এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স সমান হবে কখন, যখন এটা প্রতিসম ম্যাট্রিক্স হবে। তো এটা সমান মানে এটার ভিতরের যে ম্যাট্রিক্সটা আছে AIJ, এই AIJ ইকুয়াল টু AJI হবে। এটা হবে AIJ ইকুয়াল টু JI। ওকে, তাহলে দেখো তো এটা সমান মানে কি, এটাও সমান, তো এটা সমান মানে কি বোঝা গেল, দেখো তো এই যে ইন্টারচেঞ্জ যে হইল, ইন্টারচেঞ্জের এগুলো সমান হবে, অর্থাৎ এটা সমান হবে, এটা সমান হবে, এটা সমান হবে। অর্থাৎ A12 ইকুয়াল টু 2 1 হবে, A13 ইকুয়াল টু 3 1 হবে, A23 ইকুয়াল টু 3 2 হবে। ঠিক আছে, তো আমরা খুব সহজেই এই জিনিসগুলো যদি বুঝতে পারি, তাহলে আরও ইজি হয়ে যাবে। আর বক্র বা বিপ্রতিসমের ক্ষেত্রে ঠিক এই ব্যাপারটা এটাই ঘটবে, জাস্ট এখানে একটা করে মাইনাস বসে যাবে। আমরা জাস্ট মাইনাস দিলেই কোনো একটা ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করা হয়, যদি ওই ম্যাট্রিক্স আছে বাট সামনে একটা মাইনাস চলে আসে, তাইলে আমরা এটাকে বক্র বা বিপ্রতিসম বলবো, এবং প্রত্যেকটা সামনে একটা করে মাইনাস চলে আসবে। ওকে, তাহলে আমরা বোর্ডের এমসিকিউ দেখি। 1 নাম্বার, বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনটি সত্য। দেখো বক্র প্রতিসম হলে কি হবে বলছিলাম আমরা, AIJ ইকুয়াল টু AJI হবে, বাট যেহেতু এটা বক্র সো সামনে মাইনাস হবে। কিন্তু যদি এটা শুধু প্রতিসম ম্যাট্রিক্স হইতো, তাহলে AIJ ইকুয়াল টু JI হইতো। সো যেহেতু এটা বক্র প্রতিসম, তাহলে এটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরে দেখো এই যে একটা ম্যাট্রিক্স বলছে, ম্যাট্রিক্সের প্রতিসম হলে m ইকুয়াল টু কত। তো প্রতিসমের মধ্যে আমরা কি জানি, এটা সমান হবে, এটা সমান হবে, আর এটা সমান হবে। তো আমাদের প্রয়োজন হচ্ছে m, তাহলে আমরা mটা খুঁজবো। এই যেখানে m আছে, m এর ঠিক এটার অল্টারনেট এই জায়গাটা কি আছে, 4 আছে, তার মানে m এর মান 4, তার মানে 4 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা,
তারপরে দেখো এই যে একটা ম্যাট্রিক্স বি প্রতিসম ম্যাট্রিক্স হলে এক্স এবং ওয়াই নির্ণয় করো। ওকে, তো আমরা এক্স ওয়াইগুলো খুঁজবো। এই যে এক্স, তো যেহেতু এটা বি প্রতিসম তাহলে মাইনাস হবে, তাহলে কি লেখা যায় দেখো তো, এক্স ইকুয়াল টু হচ্ছে, যেহেতু বি প্রতিসম তাহলে এক্স ইকুয়াল টু মাইনাসের এই যেখানে যেটা আছে এটার অল্টারনেটিভ -3, তো তার মানে ইকুয়াল টু হচ্ছে 3, তার মানে এক্সের ভ্যালু হচ্ছে 3। আচ্ছা, তারপরে ওয়াই খুঁজবো আমরা। এই যে ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল টু এই যে আমরা মাইনাস যে কোনো একটাতে দিলেই হবে, মাইনাসের এখানে কি আছে 4, তার মানে আমাদের ভ্যালুটা হচ্ছে এক্সের ভ্যালু হচ্ছে 3 অ্যান্ড ওয়াইয়ের ভ্যালু হচ্ছে -4, তাহলে 3 - 4, সো এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরে দেখো নিচের কোনটি বি প্রতিসম ম্যাট্রিক্স। খেয়াল করবা বি প্রতিসম ম্যাট্রিক্সের আরেকটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে প্রধান কর্ণ সবসময় 0 হবে। প্রধান কর্ণ সবসময় প্রত্যেকটা ভুক্তি 0 হবে। তাহলে দেখো একমাত্র এই ম্যাট্রিক্সটার মধ্যে প্রত্যেকটা ভুক্তি 0, আর কোনোটাতেই প্রত্যেকটা 0 না। তার মানে এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আর এটা আরেকটা বোঝার উপায় হচ্ছে ওই যে একটু আগে আমরা যে ফর্মুলাটা শিখছিলাম সেটা, অর্থাৎ এটা সমান হবে, সামনে একটা মাইনাস আসবে, তাহলে এ ইকুয়াল টু মাইনাসের এ, তার মানে সেটা দিয়েও আমরা বুঝতে পারি, কিন্তু 0 0 থাকলে আর একটু ইজি হয়ে যাবে আমাদের জন্য। ওকে, তারপরে আমরা 5 নম্বর এমসিকিউতে যাব। তো 5 নম্বর এমসিকিউর মধ্যে দেখো এ ইকুয়াল টু এটার ম্যাট্রিক্স যদি বক্র প্রতিসম ম্যাট্রিক্স হয় তবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এ ইকুয়াল টু কত। দেখো এটা কোনো বোর্ডে আসে না, এটা হলো নটরডেম কলেজে আসছে ঢাকাতে। তো এটার ক্ষেত্রে আমরা কি বুঝবো, বক্র প্রতিসম আমরা একটু আগেই বলছি যে প্রধান কর্ণের যে ভুক্তিগুলো প্রত্যেকটাই 0 হবে, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড 0, তার মানে এর মান যা হবে এই টোটালটার মানও তাই হবে। তাহলে আমরা দেখি এ কোথায় আছে, খোঁজো, এটা আছে, তার মানে এটার অল্টারনেট এটা। ওকে, তো এটার অল্টারনেট যদি এটা হয় তাহলে এ ইকুয়াল টু, যেহেতু বক্র প্রতিসম মাইনাসের -2, তার মানে হচ্ছে 2, তার মানে এর ভ্যালু 2, তাহলে 2 কোথায় আছে এখানে, তার মানে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখো আমাদের দ্বিতীয় টপিকটা হচ্ছে অনুরাশি ও সহগুণক নির্ণয়। তো সেই জন্য আমরা একটা নির্ণয়ক এখানে লিখে রাখছি। তো এখানে 6 বা 2,3 তম ভুক্তির অনুরাশি কত। তো সেই জন্য আমরা দেখো একটা এই যে 6 বলতে এই যে এটাকে বোঝাচ্ছে, অথবা দ্বিতীয় সারি তৃতীয় কলাম, দেখো দ্বিতীয় সারি বলতে এটাকে বোঝাচ্ছে আর তৃতীয় কলাম বলতে এটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, তো এইখানে আমরা এভাবে এভাবে যদি এটাকে এই 6 এর জায়গায় যদি আমরা এটাকে ধরি, দেখো তো কাদেরকে দেখা যাচ্ছে, দেখো 1 2 7 8, তাহলে এটাই আমরা লিখবো যে 1 2 7 8। দেন আমরা এটাকে জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করবো, তাইলেই হবে। তাহলে 8 একে 8, ফর্মুলার মাইনাস 7 দুগুণে 14, তো এটা সিম্পলিফাই করলে কি হচ্ছে দেখো মাইনাসের 6 হচ্ছে, তো মাইনাসের 6 হচ্ছে এটার অনুরাশি। কিন্তু যদি 6 বা 2,3 তম ভুক্তির সহগুণক হয় তাহলে কি হবে দেখো, এই -1 হোল টু দি পাওয়ার এই যে 2 + 3 হোল টু দি পাওয়ার 2 + 3, আর সাথে যে অনুরাশির জন্য যেটা লিখছি আমরা এটাই এখানেও বসিয়ে ফেলবো। দেন আমরা দেখো এই যেটা ক্যালকুলেশন করলে কি আসবে -6, কিন্তু এই -1 উপরে পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাসটা কার্যকর হবে, আর এই মাইনাস আর এই মাইনাসে মিলে তখন এটা প্লাস হয়ে যাবে। তো এটা খুব সহজে বুঝার উপায় হচ্ছে অনুরাশি বলুক আর সহগুণক বলুক যাই বলুক, আমরা প্রথমে কি বের করব, জাস্ট ওটাকে ধরে তার অনুরাশির মানটাকে বের করে ফেলবো। এখন এই অনুরাশি যদি বলে তাহলে ওইটাই অ্যান্সার, আর যদি সহগুণক বলে দেখবো আমরা এটার যোগফলটা কি হয়। তো যোগফলটা যদি বিজোড় হয় তাহলে চিহ্নটা চেঞ্জ করে লিখব, আর এটার যোগফলটা যদি জোড় হয় তাহলে যা আছে তাই লিখবো, তাহলে আমাকে আর এই ঝামেলার মধ্যে আর পড়তে হবে না। আমরা সরাসরি এটা জোড় হইলে এটা অনুরাশির চিহ্নটা চেঞ্জ করব না, আর যদি বিজোড় হয় তাহলে অনুরাশির চিহ্নটা আমরা চেঞ্জ করে লিখবো, তাইলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এমসিকিউগুলো দেখি। তাহলে 6 নম্বর এমসিকিউটা দেখো যে এত নির্ণায়কের 1,3 তম ভুক্তির সহগুণক কত। এটা যশোর বোর্ড 2023-এ আসছে। তা আমরা খুঁজবো 1 মানে প্রথম সারি, এটা হচ্ছে প্রথম সারি তৃতীয় কলাম এটা। তাহলে এটাকে ধরবো, এটা সংশ্লিষ্ট কলাম এবং সারি বাদ। তাহলে আমরা যদি এটা এখানে ধরি দেখো কি হচ্ছে, কলাম আর সারি যে 2 এর জায়গায় এখানে ধরবো, দেখো এটাকে দেখা যাচ্ছে, তাই না, এটাকে দেখা যাচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে দেখো তো, এখানে কত হচ্ছে 3 দুগুণে -6,
মাইনাসের 6 আর হচ্ছে মাইনাসের 7 × 7 ইকুয়াল টু হচ্ছে মাইনাসের 13। এখন এটা তো বের করছি আমরা অনুরাশি, তো এটা চিহ্ন চেঞ্জ করব না কি করব না, কারণ এটা তো সহগুণক। তো দেখব এটার যোগফল কত হয়। যোগফলটা কত? 1 আর 3 মিলে হচ্ছে 4। জোড় জোড় যদি হয় তাহলে অনুরাশির মানটা চেঞ্জ হবে না, যা আছে তাই। তাহলে মাইনাসের 13ই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরে দেখো এই নির্ণায়কটার পি এর সহগুণক কোনটি। তাহলে পি এর সহগুণক, এটা কুমিল্লা বোর্ডে 2023-এ আসছে। তাহলে পিটা খুঁজবো, এই যে এখানে পি আছে, তাহলে পি এর জায়গায় আমরা এটাকে নিয়ে ধরবো। তো পি এর জায়গায় যদি আমরা এটাকে ধরি, দেখো তো এদেরকে দেখা যাচ্ছে, হ্যাঁ। তো এইটার সাথে এটা মাল্টিপ্লাই করবো, তাহলে প্লাসের 7 আর মাইনাসের 1, তার মানে এটা হচ্ছে মাইনাসের 7 মাইনাস, এটা তো 0 হয়ে যাচ্ছে, তার মানে এটা রেজাল্ট হচ্ছে মাইনাসের 7। তো যেহেতু এটা সহগুণক বলছে, তাহলে দেখবে এটা কোথায় আছে। দেখো তো এটা কোথায় আছে, এটা হচ্ছে তৃতীয় সারিতে আছে, তৃতীয় সারিতে আছে, আর হচ্ছে দ্বিতীয় কলামে আছে। তার মানে এটা কি বিজোড়, 5 বিজোড়। তাহলে যদি বিজোড় হয় তাহলে অবশ্যই এটা চিহ্ন চেঞ্জ হবে, তাহলে -7 চেঞ্জ হয়ে যাবে +7। সো এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে 8 নাম্বার দেখো, এত নির্ণায়কের 2/3তম ভুক্তির সহগুণক কত। তাহলে 2/3তম, তাহলে দ্বিতীয় সারি তৃতীয় কলাম, দ্বিতীয় সারি তৃতীয় কলাম, তার মানে এইটাকে বোঝাচ্ছে, এই 2 এর এই জায়গাটাকে বোঝাচ্ছে। তো এটা যদি ধরি, এটা আসছে হলো সিলেট বোর্ড 2023-এ আসছে এই কোশ্চেনটা। তো সেক্ষেত্রে দেখো কত আসছে, মাইনাসের প্লাসের 4, প্লাসের 4 হয়ে যায়, প্লাসের 4 আর হচ্ছে তোমার মাইনাসের 3 × 12 ইকুয়াল টু কত হচ্ছে -8। হ্যাঁ, -8। এখন দেখো এটা যোগফল কত হয়, তাহলে এটা তো আমরা অনুরাশি বের করলাম, তো এটা যোগফল কত হয়, যেহেতু এটা সহগুণক চাইছে, যোগফল হচ্ছে বিজোড়। তো বিজোড় হলে এটার মান চিহ্নটা চেঞ্জ হবে, যেহেতু এটা -8 তার মানে এটা হবে +8, তার মানে +8ই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরে দেখো আমাদের আরেকটা এমসিকিউ। একটি 2 ক্রমের ম্যাট্রিক্স এবং মডুলাস ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু হচ্ছে 5 হলে ডিটারমিনেন্ট অফ 3 এর মান কত। দেখো এটা একেবারে খুবই ইজি একটা কোশ্চেন। এটা গত ক্লাসে আমরা করিয়েছিলাম, বাট ওখানে ইনভার্স ছিল। যদি ইনভার্স থাকে, ইনভার্স থাকলে নিচে হবে ব্যাপারগুলো, আর যদি ইনভার্স না থাকে সব উপরে হবে। সেটা কি দেখো, যদি এর 3 থাকে আমি 3 লিখব, 3-র উপরে পাওয়ার হবে যে মাত্রা যেটা থাকবে, তাহলে 2/2, তো 2 মাত্রা, তাহলে 2 লিখব ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, এই যে এটা কত 5, যেহেতু এখানে ইনভার্স নাই সেজন্য সবই উপরে। তাহলে কত হচ্ছে 3 × 3 = 9 ইন্টু হচ্ছে 5, 5 × 45, তার মানে 45 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তারপরে 10 নম্বর দেখো, এততম ভুক্তির অনুরাশি কোনটি। দেখো অনুরাশি হলে চিহ্নের কোনো ঝামেলাই নেই, সরাসরি এখানে রেজাল্ট যা আসবে সেটাই। এটা আসছে ময়মনসিংহ বোর্ডে, আর এটা আসছে সিলেট বোর্ডে 2023, এটা আসছে ময়মনসিংহ বোর্ডে 2023। তো দেখো এটা দ্বিতীয় সারি তৃতীয় কলাম, তাহলে দ্বিতীয় সারি এটা, তৃতীয় কলাম এটা। তাহলে সেক্ষেত্রে আমরা এই যে 6-এর জায়গায় যদি আমরা এটাকে রাখি, এই যে 6-এর জায়গা দ্বিতীয় সারি তৃতীয় কলামের এখানে যদি আমরা রাখি, তাহলে 2 2, এখানেও 2 2, তাহলে 2 × 4 -2 × 4, তার মানে 0 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তারপরে সর্বশেষ এমসিকিউ আমাদের 11 নম্বর এমসিকিউ, এই যে এত নির্ণায়কের 3/2তম অনুরাশির মান হচ্ছে 2। হ্যাঁ, যদি 2 হয় তাহলে XY এর মধ্যে সম্পর্ক নিচের কোনটি। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে দেখো, এখানে আমরা যদি লিখি, আমি কি বলছিলাম যে 3 2, তাহলে কোথায় আসছে এটা 3/2তম, দেখো 3 2, তৃতীয় সারি দ্বিতীয় কলাম, এই যে এটা। তাহলে 7-এর এখানে আমরা ধরবো, 7টার এখানে ধরলাম, এই যে এটা। তাহলে আলটিমেটলি আমাদের কি আসতেছে দেখো, 2x ফর্মুলার মাইনাস, তারপর হচ্ছে 4y। হ্যাঁ, তো এটা ইকুয়াল টু ওরা বলে দিছে হচ্ছে 2, তাহলে আমরা 2 লিখলাম। তো এরকম রাশি আমি এখানে কোথাও খুঁজে পাচ্ছি না, তাহলে এটাকে আমরা দেখো, এটাকে ভাগ করা যায়। আমরা যদি ভাগ করি 2 দিয়ে, ভাগ করলে এটা কত হচ্ছে x - 2y ইকুয়াল টু হচ্ছে 1। তো এটা দেখো, এটার সাথে মিলে যাচ্ছে, তার মানে এটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।